আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় চলিয়া গেল। জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না, কালিমার তালকিন বের হয় না। আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীর দরবারে চলিয়া গেল। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রাণের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলিয়া গেছে। জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না, জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, যাও যাও আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার একটু কালেমার তালকিন দাও। হযরত বেলাল আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দেয়। অনেক চেষ্টা করার পরে আলকামার জবান দেওয়ার পর কালিমার তালকিন বের হয় না। এবার নবীজির কাছে ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। আসিয়া নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামারে তো আমি কালিমার তালকিন দিলাম, আলকামার জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না। নবীজি আলকামার জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না, অনেক চেষ্টা করলাম। আবার নবীজি হযরতে বেলালকে ডাকিয়া বলে, বেলাল, আলকামার বাড়িতে অন্য কেউ আসেনি, আলকামার বাড়িতে তার মা অথবা বাবা বেঁচে আসেনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, আলকামার বাড়িতে আলকামার বাবা নাই, আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। নবীজি ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, যাও যাও রে, আলকামার মারে আমি নবীর দরবারে হাজির করো। আলকামার মারে গিয়ে বলবা, আমি নবী আলকামার মারে ডাকছি। আর যদি আলকামার মা যদি আসতে না পারে, আমি নবী আলকামার মার কাছে যাব। এবার যখন আলকামার মার কাছে চলিয়া গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা, ও আলকামার মা, আপনারে নবীজির দরবারে আপনারে নবী ডাকে। এবার আলকামার মা হাঁটি হাঁটি পায়ে আলকামার মা চলিয়া গেল নবীর দরবারের মধ্যে। আলকামার মা চলিয়া গেল নবীর দরবারের মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নাকি আমারে ডাকাইছেন, আপনি নাকি হাজির হওয়ার জন্য বলছেন। এবার নবীজি ডাক দিয়া কয়, ও আলকামার মা, তোমার সন্তান তো মৃত্যুর শয্যায় চলিয়া গেছে, তোমার সন্তানের জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না কেন? আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। আমার সন্তান দান করাটাও বলে নাই। আমার সন্তান কোনোদিন গুনার কাজ করে নাই। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও আলকামার মা, ও মা গো, আলকামার জবান দিয়ে কেন কালিমার তালকিন বের হয় না? আলকামা তো কোনোদিন কোরআন পড়া ছাড়ে নাই, আলকামা যদি নামাজ পড়া ছাড়ে নাই, আলকামা যদিও দান করা ছাড়ে নাই। ও মা, আলকামা কি আপনার মনে কোনো ধরনের কষ্ট দিয়েছিল নাকি? আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, হ্যাঁ, আলকামা একদিন আমার মনের মধ্যে বড় কষ্ট দিয়েছিল। ও ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা আলকামা বাবা ছোটবেলায় মারা গেছে। আলকামারে আমি মা বড় কষ্ট করিয়া লালন পালন করছি। আলকামারে আমি বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। আজকে ওই আলকামা স্ত্রীর কথা শুনিয়া আমি মারে ঘর থেকে বাহির করিয়া দিছে। আমি মারে ঘরের মধ্যে জায়গা দেই নাই। ওই দিন আমি মার মনে বড় কষ্ট লাগছিল গো নবীজি, আমি মার মনে বড় কষ্ট লাগছিল।
ও ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমার সন্তানের প্রতি আমার কোনো কষ্ট নাই। আবার নবীজি ডাক দিয়ে বলে, মা, ও মা গো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানরে মাফ না করবা, আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। নবীজি বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, আগুন ধরাও, কার জোগাও, আগুন ধরাও, তাড়াতাড়ি আগুন ধরাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন ধরাইলেন, আলকামারে পোড়ায়া দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, আলকামার আগুনের মধ্যে ফালাও, আলকামারে পোড়ায়া ফেলবো। এবার যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ফালাইয়া দিবে, এমন সময় আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানরে আমি মাফ করে দিলাম। আপনাকে সাক্ষী রেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রাখিয়া, সাহাবীদেরকে সাক্ষী রাখিয়া আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। জান জান, আমার সন্তানরে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, দেখো আলকামার জবান দিয়ে কালিমা তালকিন বের হয় কিনা। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আলকামার জবান দিয়ে আস্তে আস্তে আলকামা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।